হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি এই মুহূর্তে মাল মালদ্বীপের রাজধানী মালিতে। মালির আরেকটা চর আছে। মালদ্বীপ তো প্রায় 1200 চর নিয়ে একটি গঠিত কান্ট্রি। 2 থেকে 250 চরে মানুষ বসবাস করে। আর বাকি চরে মাছ, বিভিন্ন গাছ, পশুপালা, এগুলোর জন্য এক একটা চর এক একটা নির্ধারিত বিভিন্ন রিসোর্ট। দেখতে পাচ্ছেন, আমি আকর্ষণীয় কিছু জিনিস দেখাবার চেষ্টা করছি। এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, এই যে লঞ্চগুলা কিংবা এই স্পিড বোট বলেন বা এগুলো এক ধরনের শিপিং বোট বলেন, এগুলো সব ফাইবারের তৈরি। এগুলো আসলে কোনো লোহা অথবা কোনো কাঠ দ্বারা তৈরি না। এটা একটি চর, ঝিলমিল চর। যে দেখেন, অসাধারণ সৌন্দর্য মালদ্বীপ শহর। আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর মালদ্বীপ শহর। আল্লাহ পাক নেয়ামত রাখছেন। এই যে দেখেন, পানিগুলো যে কত অসাধারণ ভিউ, আসলে প্রকাশ করার মতো না। 30 হাত মাটির নিচু দেখা যায়, একটা সুই পড়লে সুই দেখা যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা মজার বিষয় হলো, মালদ্বীপ 100% মুসলিম কান্ট্রি। মালদ্বীপে টোটাল 4 লক্ষ জনগোষ্ঠী, তার ভিতরে 3 লক্ষ মালদ্বীপের সিটিজেন, 1 লক্ষ হইল অন্যান্য কান্ট্রি, বিশেষ করে বাংলাদেশি সিটিজেন। মালদ্বীপ প্রায় 33% বাংলাদেশি। আরেকটা ব্যাপার হলো, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের মেয়েকে বিয়ে করছে বাংলাদেশের এক নোয়াখালীর ছেলে। সেই জন্য বাংলাদেশের বিশ্বে বিশাল এক প্রভাব আছে মালদ্বীপে। তবে মালদ্বীপ সম্পূর্ণরূপে একটি ইম্পোর্টেড কান্ট্রি। মালদ্বীপে শুধুমাত্র মাছ ছাড়া তেমন কোনো কিছু নাই। বিশেষ কিছু নারিকেল আছে, বিশেষ কিছু আম কাঁঠাল হয় দূর দূরান্ত চরে এক একটা প্রজেক্টে। হ্যালো ব্রাদার। আসলে প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর মালদ্বীপ। দেখেন, যে এই ফাইবারের বোটগুলো, আমরা এই বোটগুলো করে এসেছি, আবার যাব, আবার বিভিন্ন জায়গায় ঘুরবো, অনেক মজা করব। আশা করছি আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়াও, অসাধারণ অসাধারণ দৃশ্য, যেটা আসলে বলার মতো না, অকল্পনীয়। আপনি দেখতে পাচ্ছেন মালদ্বীপ শহরটা খুবই ছোট হওয়া সত্ত্বেও সারা পৃথিবীর অন্যতম এক ট্যুরিজম স্পট হিসেবে পরিচিত হয়ে গেছে। শুধুমাত্র তারা ট্যুরিজমকে এত প্রাধান্য দিয়েছে, এত প্রাধান্য দিয়েছে, এত সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে, সম্পূর্ণরূপে সিকিউরিটিফুল একটি জায়গা এবং অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। আমি ডুয়েল ভিডিওতে দেখাবার চেষ্টা করছি আপনাদের সাথে। দেখেন, পিছনের সাইডটাও দেখতে পাচ্ছেন, সামনের সাইডটাও দেখতে পাচ্ছেন। এটা একটা চর। আরে এই চরটার নাম কি? হ্যাঁ, তিলাফসি। তিলাফসি। এখানে হতে যাচ্ছে একটি ব্রিজ, পুরা মালদ্বীপ শহরে একটি মাত্র ব্রিজ। এখন আরেকটি ব্রিজ হতে যাচ্ছে, 3টা দ্বীপ মিলে একটি ব্রিজ হতে যাচ্ছে। আমরা এখন এই যে বিচে আছি, যে দ্বীপে, এটার নাম কি? বিলিগিলি। বিলিগিলি। আমরা বর্তমানে আছি যে দ্বীপে, এটা হলো বিলিগিলি দ্বীপ। অসাধারণ। আসো। এই যে আমরা 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 এখানে আমার কিছু ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধব মিলে খুব মজা করতে আসলাম এবং অসংখ্য মজা করছি, খুব ভালো লাগছে। দুই দিকে দেখেন, এই যে ডুয়েল, পিছনে একটা সামনে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বান্ধবী সকলকে নিয়ে আসতে পারেন। বিশেষ করে মালদ্বীপ শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওদের নদীতে একটা কোনো প্রকার ময়লা নেই, এমনকি ময়লা পড়লে সঙ্গে সঙ্গে সেটা তুলে ফেলতে হয়। আর বিশেষ করে এখানকার সরকার নদী পরিষ্কার রাখার একটা বিশেষ নির্দেশনা আছে। এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, এখানে নদীতে লক্ষ লক্ষ হাউস মাছ, আমাদের আমাদের দেশে যেটাকে শাপলা মাছ বলা হয়, এখানকার লোকাল ভাষা সেটাকে মাটি মাছ বলে। সকলে মিলে এখানে এই যে বিকালবেলা আড্ডা দিচ্ছে, গল্প করছে। এখানকার লোকাল মানুষ আছে, ফরেনার আছে। কত সুন্দর ভিউ, আপনি দেখেন। এখন সন্ধ্যা হয়ে গেছে,
এখন পরিপূর্ণ সন্ধ্যা হয়ে গেছে। চেষ্টা করছি একটু দেখাবার জন্য। দেখতে পাচ্ছেন সুন্দর মতো মানুষজন এসে বসে আছে, আড্ডা দিচ্ছে। আরেকটা ছোট্ট একটু ভিউ দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন নদীর একটু ঢেউ দেখাচ্ছি, কি সুন্দর ঢেউ। ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও। বাগান দিয়ে যেতে হবে। দেখেন এখানে দুজন আড্ডা দিচ্ছে, এই যে গোসল করতেছে, পিছে নামতেছে। ওয়াও, কি যে সুন্দর দৃশ্য, আসলে বলে বুঝাইতে পারবো না, এত ভালো লাগতেছে, অসাধারণ দৃশ্য মনে হচ্ছে। আপনাদেরকে পরিপূর্ণ সন্ধ্যার ভিউটা দেখাচ্ছি। সানডাউন ভিউ, সম্পূর্ণরূপে সূর্য ডুবে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। সারাদিন অসংখ্যবার আপনাদেরকে দেখিয়েছি, এখন শুধুমাত্র সন্ধ্যার ভিউটা আপনাদের দেখানোর জন্য একটু এসেছি। কি যে অসাধারণ দৃশ্য, আসলে বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না, কি চমৎকার দৃশ্য। এই যে এখানে সবাই করতেছে, এরা সম্ভবত মালয়েশিয়ান। হ্যালো ব্রাদার, ইউ ফ্রম? সিস্টার, ইউ ফ্রম?
ওকে বন্ধুরা, কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের কাছে এরকম মজার একটা বিষয় নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। আবার দেখা হবে। না।